যার সতীত্বের কারণে ত্রিদেবতা তার সন্তান হিসেবে বাধ্য হয়েছে, সেই মাতা অনুষাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মহাসতী কাকে বলা হয়? যে নারী তার স্বামীকে পরমেশ্বর ভগবান হিসেবে গণ্য করে, যে তার স্বামীকে ব্যতীত অন্য কোনো পুরুষ দেবতাকে পুরুষ বলে গণ্য করে না, একমাত্র তার স্বামীকেই পতি পরমেশ্বর রূপে সে গণ্য করে, তাকেই মহাসতী বলা হয়। আমার মাতা অনুষা তিনি সেই মহাসতী ছিলেন। আমি তার রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। তো সতী নারী কাকে বলা হয়? সতী নারী 1 নম্বর, যিনি তার স্বামীকে পতি পরমেশ্বর বলে মনে করে এবং সকল পুরুষকে পিতৃজ্ঞানে শ্রদ্ধা করে, তাকে সতী নারী বলা হয়। 2 নম্বর, যে নারী স্বামীকে পতি পরমেশ্বর রূপে মনে করে এবং সকল পুরুষকে পিতৃজ্ঞান এবং ভাতৃজ্ঞানে শ্রদ্ধা করে। এবং তার স্বামীকেও সেই রকম হতে হবে, স্বামীকেও ধর্মপরায়ণ হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, স্ত্রীর মর্যাদা দিতে হবে, তাকে স্ত্রীর কষ্ট অনুভব করতে হবে, তাহলেই সংসার সুখের হবে। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই। প্রেম সে বলেন রাধে রাধে। তা দুরাচারী নারী আমরা কিভাবে চিনব? যে নারী নিজের স্বামীকে ব্যতীত অন্য কোনো পুরুষকে নিজের স্বামী হিসাবে মনে মনে অভিলাষ করে, কিন্তু সমাজের তাড়নায় সে যেতে পারে না তার কাছে। একটা স্বামী থাকতেও সে অন্য পর পুরুষের সাথে বন্ধুত্ব করে, সম্পর্ক করে, কিন্তু সমাজের তাড়নায় সে যেতে পারে না, সে দুরাচারী নাম্বার 1। অতি দুরাচারী নারী যে নারী স্বামী থাকা সত্ত্বেও সে অন্য পর পুরুষের সাথে চলে যায়, সে অতি দুরাচারী নারী। তার এ জগতে কেন, কোন জগতে সে নরকের কীট হিসাবেও সে স্থান পাবে না, সে এতটা দুরাচারী। এদের সংসারে কখনো শান্তি আসে না। আদর্শ নারী সেই নারী যে নারী স্বামীকে সবসময় সৎ পথে উপার্জনের জন্য তাকে উৎসাহিত করবে, সেই আদর্শ নারী। সেই সৎ পথে ইনকামের করে যদি 2 মুঠা ডাল ভাত খাওয়া যায় তাতেই পরম শান্তি অনুভব করবে, সেই আদর্শ নারী। যে নারী নিজে ধর্মকর্ম করবে এবং স্বামীকে ধর্মের পথে নিয়ে আসবে, সেই আদর্শ নারী। এবং স্বামীকে আপ্রাণ চেষ্টা করতে হবে, তার কর্ম করে যেতে হবে, আপ্রাণ কর্ম করে যেতে হবে তাকে। তার স্ত্রী এবং সন্তানকে সুখে এবং ধর্মীয় পথে নেওয়ার জন্য তাকে আপ্রাণ এবং অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে, এবং সেটা স্ত্রীর অনুভব করতে হবে যে না, আমার স্বামী সে পরিশ্রম করতেছে, সে অলসতা করতেছে না। সেই নারী আদর্শ নারী। যে নারী দুরাচারী সে স্বামীকে বৈধ অবৈধভাবে যে কোনো ভাবে উপার্জন করে নিয়ে এসে তাকে এই জারো জাগতিক জগতের সুখ তাকে দিতে হবে। তার আজকে যে অভিলাষ কালকে তার থেকে বেশি অভিলাষ হবে, কিন্তু এই জারো জাগতিক জগতে
আপনি যদি যত অভিলাষ করেন এটা কখনো পূর্ণ হবে না, এটা কখনো পূর্ণ হবে না, এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর আপনার স্বামী সৎ পথের উপার্জন থেকে সে অবৈধ পথে চলে যাবে, এতে কখনো সংসারে শান্তি আসবে না। ভালোবাসা সেইটাই, সৎ পথে ইনকাম করে যদি দুইজনে মিলে একটা রুটি ভাগ করে খান এবং দুইজনে যদি ধর্মের পথে থাকেন, নিরন্তর পরিশ্রম করেন, অলসতা বাদ দিয়ে যদি নিরন্তর পরিশ্রম করেন, সেই সংসারে বলে সেই সংসারে কখনো দুঃখ আসে না, সেই সংসারে কখনো দুঃখ আসে না। আর যে সংসারে ধর্মকর্ম নাই, অবৈধভাবে উপার্জন করে অভিলাষ পূরণ করা হয়, জারো জগতিক যত সুখ স্বাচ্ছন্দ্য পূরণ করা হয়, সে সংসারে কখনোই শান্তি আসে না। তাদের মনের কথা যদি আপনি শোনেন, মনে হবে যেন পৃথিবীর যত দুঃখ তাদের কাছে, তাদের দুঃখ শেষ নাই। তাই যদি আপনারা ভগবানের শরণাপন্ন হন, স্ত্রী স্বামীকে পতি পরমেশ্বর রূপে মনে করে এবং স্বামী যদি স্ত্রীকে দেবী রূপে মনে করে, সেই সংসারে স্বামী যদি স্ত্রীকে দেবীর মর্যাদা মনে করে, তাহলে সে সংসারে কখনোই অসুখী হয় না। সে সংসারে সবসময় লক্ষ্মী বসবাস করে।